হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল ব্লগ থেকে আমি মনি খান গাজীপুর থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে একটা নতুন ভিডিও আপনার সাথে হাজির হলাম। আজকে অনেক বৃষ্টি পড়তেছে, আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, বাজার থেকে কিছু বাজার এনেছিল, আমি সেগুলো গুছিয়ে নিব, তাই যে দেখিয়ে দিলাম আপনাদের। এই যে বাজারগুলো এনেছে, ছেলের জন্য বিস্কিট দুধ এনেছে, ডিম এনেছে, তারপর হলুদ এনেছে, এগুলো গুছিয়ে নিলাম। তারপরে যে কাঁচা বাজার এনেছিল, কচু এনেছিল, তারপরে যে এগুলো করলা, ওগুলো গুছিয়ে পর এই যে রান্নাঘরে আসলাম। তোমার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে ছেলের জন্য চাপলি বানিয়ে নিলাম, এটা সকালবেলা। আজকে তাড়াতাড়ি সকালে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। ছেলে উঠে গিয়েছে ঘুম থেকে, ও চাপলিটা খুব পছন্দ করে। চাপটিটা বানিয়ে ওকে খাওয়াইয়ে তারপর আমি রান্না বান্না দুপুরের জন্য শুরু করব। তাই ওর জন্য চাটনি বানালাম। এই যে দেখুন, একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে নিতে আছি। এই যে চাপটিটা বানানো শেষ, তারপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে যে আজকে বেশি কিছু রান্না করব না, শুধু আলু ভর্তা করব। সেজন্য যে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ বসিয়ে তারপরে যে কিছু অগোছালো ছিল রান্নাঘরটা, সেটা গুছিয়ে নিলাম। আজকে বেশি রান্না বান্না নেই, শুধু আলু ভর্তা। আর কালকে রাত্রে করলা ভাজি করেছিলাম, সেটা ছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছি। ওটা গরম করে আলু ভর্তার করলা ভাজি দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। সেই জন্য আজকে বেশি রান্না বান্না নেই, তাই সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু এলোমেলো ছিল, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আপনার সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে যাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এই যে সবকিছু আমার এভাবে গোছানো থাকে রান্নাঘরটা। আজকে আবার রান্নাঘরে কাজ নেই, সেই ফাঁকে রান্না বান্না নেই, সেই জন্য আর গুছিয়ে নিলাম। তারপরে দেখেন আলু সেদ্ধটা হয়ে গেছে। আমি এই পেস্টটা ভেজে নিয়েছিলাম আলুতে ভর্তা বানাবো, সেই জন্য পেস্টটা ভেজে নিয়েছি। আলুটা এই যে মথে নিয়েছি। তারপরে দেখুন, এটা হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আমি এগুলা ব্লেন্ডারে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে আপনার সাথে শেয়ার করলাম। এভাবে টেলে নিলে দেখা যায় তাড়াতাড়ি ভর্তা বানানো যায়, যে কোনো ভর্তাতেই দেওয়া যায়। সেই জন্য আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, আমার ভর্তাটা বানানো শুরু করে দিয়েছি। আজকে এই ভর্তাটা বানাবো। এই যে দেখুন, ভর্তা বানানো শেষ আমার। এই যে দুপুরে ভর্তা দিয়ে আর কলা ভাজি দিয়ে ভাত খাবো। এই যে ভর্তা বানানোটা হয়ে গেছে। তারপরে এই যে করলা ভাজিটাও দেখিয়ে দিলাম। এই যে করলা ভাজিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিয়েছি। এই যে গরম করে তারপরে যে রেডি করে রেখেছি, কারণ দুপুরে এটা দিয়ে আমরা ভাত খাবো। আজকে বেশি কিছু রান্না বান্না করলাম না, রান্না বান্না এটা দিয়ে শেষ করব। তারপরে আসলাম, এটা রাত্রের ভিডিও। রাত্রে আজকে শুক্রবার ছিল, রাত্রে ওর বাবা বাসায় ছিল, সেই জন্য একটু সময় পেয়েছি, কারণ বাচ্চাকে নিয়ে সময় দেয় না, তাই কিছু পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে খাজার পিঠা, এটা বানিয়ে নিলাম। তারপরে এই যে ভাজা শুরু করে দিয়েছি, এটা হালকা করে ভেজে নিব। তাই যে অল্প তেল দিয়ে এটা ভেজে নিলাম। এই যে পিঠাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর একটা কমেন্ট করে যাবেন যে এই পিঠাটা আমার বানানো কেমন হয়েছে। এই যে দেখুন, পিঠাটা ভাজা শুরু করে দিয়েছি, এভাবে ভেজে নিলাম। এই যে দেখুন, হালকা করে পিঠাটা ভেজে নিব। এই যে আমার ভাজা কমপ্লিট। তারপরে আসলাম আবার, এই যে এটা বানানোটা শেয়ার করলাম না, শুধু ভাজাটা শেয়ার করলাম অফ ক্যামেরা। এটা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আজকে গরু মাংস রান্না করব, তাই কিছু গরু মাংস দিয়ে এটাকে বলে যে কাবাব, নাকি গরুর মাংস কাবাব। আমি কোনো সময় বানাইনি, আজকে ফার্স্ট বানালাম। কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন, আর বানানোটা হয়েছে কিনা সেটাও কমেন্ট করবেন প্লিজ। এই যে দেখুন, চাটা ভাজা হয়ে গেছে। এই যে গরুর মাংসের কাবাব তৈরি করলাম আজকে।
আজকে প্রথম আমি আর কোনোদিন বানাই নাই, যে এভাবে বানিয়েছি। কেমন লেগেছে কমেন্ট করবেন। এই দেখুন, তারপর একটু ভেঙে দেখিয়ে দিলাম আপনাদের যে ভিতরটা এমন হয়েছে। এই যে তারপরে গরু মাংসটা রান্নাটা দেখিয়ে দিলাম না, আসলে অফ ক্যামেরায় গরু মাংসটা রান্না করেছি। আর এই যে কাবাব দিয়ে আজকে রাত্রের খাবারটা খাবো। আর প্লিজ আমার ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমাদের জন্য দোয়া করবেন। এই যে ভিডিওটা জুড়ে যে পাশে আছেন, আর তাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন। খোদা হাফেজ, টাটা।